আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে রমজানের প্রায় 7টা রোজা চলে গেছে। তো এই দেখেন, বাবা বিছানায় খেলা করতেছে আর দুষ্টামি করতেছে। তো বাজার থেকে পেঁয়াজ আর আদা নিয়ে আসছিলাম, এগুলো শেষ হয়ে গেছে। এগুলো ব্লেন্ডার করব, তো এই জন্য এগুলো নিয়ে আসছি। ওইদিকে বাবা দুষ্টামি করতেছে আর আমি বাবার সাথে বসে আছি। আর বিবিজান এগুলো কেটে রেডি করতেছে, ব্লেন্ডার করে দেব আমি। এজন্য এই দেখেন, বাবা একটা খেলনা নিয়ে আসছে। এই খেলনাটার এই ঢুল ছিল, সামনে ঢুল ছিল। তো খেলনাটা যে চাবিটা আছে, যে চাবিটা বাবা ধরে আছে, ওই চাবিটা ঘুরাইয়া দিলে ওই যে দুই হাত দেখলে মানে নড়তেছে, ওইটা দিয়ে ঢুলটাই পিটাইতো আর শব্দ করতো। কিন্তু খেলনাটা ভেঙে ফেলছে। ও সব খেলনায় প্রায় ভেঙে ফেলে। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে তার একটা গাড়িরও চাকা নাই। দেখেন, গাড়িগুলা বের করছে, একটার চাকা আছে দুইটা, আর কোনোটার একটাও নাই, 4টা চাকায় খুলে ফেলছে এরকম। এই দেখেন, বেবিজান নিয়ে আসছে। তো এখন আমি এগুলো ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারটা বের করব। এই যে এগুলো আদা আর পেঁয়াজ। পেঁয়াজের দাম এখন একটু কম। যারা পেঁয়াজ রাখতে চান সংরক্ষণ করে খাওয়ার জন্য, তারা পেঁয়াজ কিনে এখন সংরক্ষণ করতে পারেন। তো আমি পেঁয়াজগুলো নিয়ে আসছি কম দামে। এজন্য পেঁয়াজগুলো এখন আমি ব্লেন্ডার করে সংরক্ষণ করে রাখবো ফ্রিজে। তো ব্লেন্ডার নামাইছি। ব্লেন্ডারটা আমরা অনেকদিন আগে কিনছি। ব্লেন্ডারটা মোটামুটি ভালোই আছে, ভীষণ ব্র্যান্ডের ব্লেন্ডার, ভালোই সার্ভিস দেয়। আদা রসুন পেস্ট করতে তেমন একটা সময় লাগে না। তো আমি আগে আদাটা পেস্ট করে নেব। এজন্য আদা দিয়ে ব্লেন্ডারে ঝাড়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি ব্লেন্ডারে সুইচটা দিব ঢাকনাটা লাগিয়ে। তো ঢাকনাটা লাগিয়ে সুইচ দিলাম। সুইচ দিয়ে এখন ব্লেন্ডার করা শুরু করে দিয়েছি। তো ব্লেন্ডার হইতেছিল না, কারণ যে আদাগুলা ঠিক মতো বসে নাই। তো আমি এবার আদাগুলো একটু চামচ দিয়ে নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দিয়ে আবার ব্লেন্ডারে সুইচ দিয়ে দিয়েছি। এই দেখুন, আদা পেস্ট হয়ে গেছে, অনেক সুন্দর পেস্ট হয়েছে আদাটা। তো আদা দুইবারে পেস্ট করতে হবে, অনেকটা আদা। তো এটা এখন আমরা একটা বক্সে রেখে দিব। তো আদা পেস্ট করা শেষ। আদা আমরা এখন বক্সে রেখে দিয়েছি। এগুলো বিবিজান এখন ফ্রিজে রেখে দিবে। আর এখন পেঁয়াজ ব্লেন্ডার করব। তো এদিকে এখন পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নেওয়ার জন্য রেডি করেছিলাম। তো পেঁয়াজগুলো ব্লেন্ডার করে বক্সে রেখে দিয়েছি। তো ইফতারিরও টাইম প্রায় হয়ে যাচ্ছে, এজন্য আর কি একটু তাড়াতাড়ি করতেছি। তো চলুন এখন রান্না করে যাই, দেখি বিবিজান কি করতেছে। তো দেখলাম যে বিবিজান এখানে শুধু ভাত রান্না করতেছে। আর কি কি রান্না করছে ঘরে যেয়ে দেখতে হবে। তো আমি একটু ভাতটা দেখলাম যে হয়েছে কিনা। তো দেখি যে না, ভাত এখনো হয় নাই, আর একটু হবে, শক্ত শক্ত আছে একটু। তো ভাত হইতে থাক। এখন আমরা ঘরে যাই, দেখাই আপনাদেরকে কি রান্না করছে আজকে। আর এদিকে দুধ গরম করতেছে। আর যে দেখেন, মাছ বোনা করছে, কই মাছ বোনা, অনেক সুন্দর হয়েছে বোনাটা, লাল লাল বোনা, খেতে অনেক মজা হবে। আর মুরগির মাংস রান্না করছে একটু, এটা দিয়ে সেহরিতে খাবো। তো দেখুন, কই মাছের বোনাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর যে ভাত হয়ে গেছে, নিয়ে আসছে। তো ভিডিওটি যারা দেখলেন, যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর নতুন হিসাবে সবার সাপোর্ট চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।